আপনার স্থাপনা ও ফার্নিচারে ব্যবহার করুন নাহি এসএস পাইপ। নাহি এসএস পাইপ, টাইমলেস বিউটি। দেখিয়ে না মনে দাও জ্বালা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা। এই দেখিয়ে নাই মনে দাও জ্বালা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা। ও ফুলের মেয়ে, ও চাঁদের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। ও চাঁদের মেয়ে, ও ফুলের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। আমার নুপুর বাজে তুমি এলে, ভালোবাসায় মরি ছুঁয়ে দিলে। জীবন নদীর তুমি স্রোত ধারা, মনের আকাশ নীলে ধ্রুব তারা। ও ফুলের মেয়ে, ও চাঁদের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। না আমি জানি, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ধরো এই তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই যে লেক জঙ্গল, এখানেও তো সাপ থাকতে পারে, তো মানে এত ভয় পাওয়ার তো কিছু নেই। তুই এটা বললে কেন? তুমি কিছু জানো না, ঘাস কাটো না? না, ঘাস কাটুম কেন? আমি তো ডিউটি করি। কি কি ডিউটি করো? ঠিকঠাক মতো গেটে ডিউটি করি। তাহলে মেয়েটা ঢুকলো কেমনে? আরে শিল্পী জামাই কেন? শিল্পপতি, শিল্প মানে হইলো কলকারখানা আছে না, কলকারখানা, কলকারখানার মালিক, বুঝছস? আর পতি মানে কি? পতি কিন্তু জামাই না, মালিক, বুঝছস? এমন একটা সিচুয়েশনে তুমি আমাকে নিয়ে আসাটা একদম ঠিক করোনি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি জেনে শুনে আমাকে এত বড় একটা আনসার্টেনিটি এবং একটা ডেঞ্জারাস সিচুয়েশনে কিভাবে ফেলাতে পারো? এই তোমার কি কইছি যে তোমার ফিরতে দেরি হইছে, তুমি বাড়ি গেছিলে, এর লাগি আমার মন খারাপ। আপনার কি মুখ ফুটে কন লাগবো? আমি নিজে বুঝি না, আপনার মুখ দেখলেই তো আমি সব বুঝি। তুই কাম কর, যা 5টা পেন্সিল সিগারেট কিনে নিয়ে। আচ্ছা যাইতেছি। এই এদিকে শুন, সাথে 2টা নেভি সিগারেট আনিস। বেজো সিগারেট তো বুঝলাম, কিন্তু নেভি সিগারেট কেন? এই তুই এত বোকা কেন? হ্যাঁ, বিয়ার সাথে দেখা করতে যাবো, বিয়ার পিয়ন আছে না, পিয়নটা নেভি সিগারেট দিতে হবে। যা। বুঝছি ভাই, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ ভাই, আনছি বেসন 5টা আর 2টা নেবি, লগে একটা বেসন হয়েছে। দেখছস, বেসন নিছস, মাঝে মাঝে মনে হয় তুই অনেক বুদ্ধিমান, বুঝছস? চল চল চল। শোন শোন, তোর ভিতরে যাওয়া দরকার নাই, বুঝছস? নাই বিয়াই তো মনে কর মেলা ব্যস্ত থাকে, বুঝছস? দেখি সে ফ্রি আছে কিনা, ঠিক আছে? তুই থাক, আমি দেখে আসতেছি। ও ভাই, তুমি একটা কাম করলা, আমার এতক্ষণ ধরে তোমার কি ওই শিল্পপতি বিয়ের লোক দেওয়া হয়েছে? এই আমি কি তোর সাত করে খাড়া করে রাখছি? তোর কইলাম না যে বিয়ে অনেক ব্যস্ত, ভিতরে যাই দেখি যে বিয়ে মিটিং করতেছে ফরেনারদের সাথে। কি ফরমালি? এই কি বাস ব্যবসা করে? এই তুই আসলে একটা গাধা।
ওই ফরমালিন আর ফরেনার কি এক হলো? ফরমালিন হইলো মাছে লাগায়, আর ফরেনার হইলে যে সাদা চামড়া আছে না, চামড়ার লোক, তার সাথে মিটিং করতে, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা কিন্তু তুমি সিগারেট করে কি করছো? সিগারেট সিগারেট কি করছি? হ্যাঁ, তার পিএস আছে না, পিএস তার সাথে থাকবে আর দি সিগারেট, ঠিক আছে? আর নেভিতে তুই ছিল পিয়ন ডে, বুঝছ না? বুঝছি কাম হয় না। আমনে মানে ধান দাও তুই টেনশন করিস না। চল চল। সত্যি করে বলো, কে আসল মা? হুজুর আমি আসল মা। না না যাবো না, ও মিথ্যে বলছে, আমি আসল মা। আমি আসল মা। তুমি নকল মা, আমি আসল মা। খামোশ! সেনাপতি, ওই বাচ্চাকে কেটে 2 ভাগ করে 2 জনকে দিয়ে দিন। না, দোহাই লাগে যাবো না, আপনি ওকে দিয়ে দিন, তবু আমার বাচ্চাকে কাটবেন না। আপনারা কি বুঝতে পারছেন আসল মাকে? জি জাপানা। সেনাপতি, হুকুম জাপানা। ওই বাচ্চাকে ওর আসল মার কাছে ফিরিয়ে দিন, আর বন্দি করুন ওই মিথ্যেবাদিনীকে। বিশ্বাস ও ভালোবাসা কখনো হারে না, আপনিও হারবেন না। আপনার স্থাপনা ও ফার্নিচারে ব্যবহার করুন নাহি এসএস পাইপ। নাহি এসএস পাইপ, টাইমলেস বিউটি। একটা কথা কমু স্যার। কি কথা? মানে কইতেছিলাম কি, সত্য করে কইতেছি স্যার, আমি তাদের কিচ্ছু জানি না। কি জানো না? মানে যে বিগত মাইয়া এই বাড়িতে আসার পরে একটার পর একটা উল্টা পাল্টা কাণ্ড কারখানা করতেছে। বিশ্বাস করেন এইসবের কথা আর কি আমি কিচ্ছু জানি না স্যার। আর একখান কথা কমু কি? এই বয়সে চাকরিটা নট হয়ে গেলে পোলা মাইয়া নিয়ে না খাইয়া মরতে হইব স্যার। তোমার ছেলে মেয়ে কি করে? আপনাকে দোয়ায় 2টা পোলা মাইয়া তো ছোট ছোট, কিছু করে না ভালো ভালো। স্যার আর একখান কথা কমু কি বলো? দিগন্ত মামুনি মাইয়া কাছে আপনার বিশ্বাস করেন সেটা জানতাম। কে বললো তোমাকে? কে বলেছে? দিগন্ত মামুনি তো কইলো, হ্যাঁ কইলো যে তেনার আব্বার নাম হচ্ছে ইকরাম চৌধুরী, আর তেনার বাড়ি হইলো এইটা। আমি স্যার কি করছি, শোনার পরে আশেপাশে যারা শত্রুতামি করতো সবগুলোর মুখ আমি বন্ধ করে দিই। কি যাতা বলছো? আর কইছি আমাগো স্যারের মাইয়া আছে, নাম দিগন্ত। আর একজন আজ থেকে তোমার চাকরি নট হয়ে গেছে। হায় হায় স্যার, এত বড় ক্ষতি করো না। আমার চাকরি হারাইলে আমি দেশে ওই যে বউ পোলা মেয়ে না খেয়ে মরো, একটু দয়া করেন স্যার। স্যার আপনারা এখানে বসে আছেন, ম্যাডাম তো আপনাকে ডাক পারতেছে, দিগন্ত ম্যাডামের কই যাওয়া যাইতেছে না। মানে কি হয়েছে? কোথায়? এই চল তো। আপনি চলছেন। চলেন। দিগন্ত, 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 শাইন কি হয়েছে? দিগন্তকে খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছো না? মানে তুমি তো বললে যে ও খেলছে। আমি দেখেছিলাম যে এমনি খেলছিল, এখন তো পাচ্ছি না। কি বলছো? ও স্যার বুঝলেন তো দাদাই? আচ্ছা স্যার আমি দেখতেছি। একটু তাড়াতাড়ি সব জায়গায় খোঁজো। ও মা, আরে ওকে যদি পাওয়া না যায় আমি বাঁচবো না। আরে বাবার টেনশন করো না, তো বাচ্চা মানুষ তো, কত কোনো কি আছে? বাচ্চা মানুষ কোথায় লুকাবে? আমি তো সব জায়গায় দেখলাম, আমি ওদিকটায় দেখলাম, বাথরুমে দেখলাম, সব দিকে দেখলাম, আমি তো কোথাও পেলাম না। একটু শান্ত হও, একটু শান্ত হও। ইকরাম, আমি কি করে শান্ত থাকি? সুলেমান আসো। সুলেমান! সলমান ভাই, স্যার পেলেন কোথাও? স্যার আমি সব জায়গায় দেখছি, বন বন করে কোনো জায়গায় না, আমি তন্ন তন্ন করে আপনার পেছনে? না না স্যার কোনো দেখি জায়গায় দেখলে একটু। সাথে বাগানে দেখি চলে স্যার। একটু বাগানে দেখো। আচ্ছা কি দেখছেন আপনি দাঁড়িয়ে? আমি মনে করছি জীবন্ত মামু এখন তুই মূর্তি দেখ। উফ, একটু তাড়াতাড়ি খুঁজে দেখেন। ও মা, বাচ্চা মানুষ তো একটু দুষ্টুমি করার জন্য লুকিয়ে আছে। ইকরাম, তুমি কিভাবে শান্ত থাকো এরকম সময় আমি বুঝি না। তুমি একটু খোঁজো প্লিজ। বাচ্চা মানুষ বলেই আমি তোমাকে বলছি একটু খোঁজো। তুমি শান্ত হও, শান্ত হও। ইকরাম, আমি শান্ত থাকতে পারছি না। আমার মা- এই কোনো জায়গা নাই, বাগানেও নাই, ছাদেও নাই, বাগানে নেই? পাইতেছি না, ছাদে? কোথাও নাই, কিচেনে? কোনো দেখলাম না তো। দেখি তোমার সরো। আচ্ছা দিগন্ত, দিগন্ত।
মাইক্রোবাসে কেন? গাড়ি তো এখনো ওয়ার্কশপে, আরো 3-4 ঘন্টা লাগবে স্যার। আমার কি মনে হয় জানো, কি মনে হয়? ও বাচ্চাটাকে নিয়ে ওরা খামাখা বাড়াবাড়ি করছে। কান্নাকার বাচ্চা, সাইনের এত সিরিয়াস হতো কোনো যুক্তিসঙ্গত কারণ আমি খুঁজে পাই না। তাহলে কোনটা যুক্তিসঙ্গত? বাচ্চাটাকে ওরা কোথায় পাঠাবে? মেয়েটাকে কিন্তু আমার সন্দেহ হয়। আশ্চর্য, এতটুকু একটা ছোট বাচ্চা, ওকে সন্দেহের কি আছে? বাবা মাকে হারিয়ে ফেলেছে, এখন আমাদের দায়িত্ব ওর গার্জিয়ানের কাছে ওকে পৌঁছে দেয়া, ব্যাস। ব্যাস, তুমি তো দেখি সাইনের মতন কথা বলতেছো। এরকমও তো হইতে পারে যে কোনো গ্যাংয়ের কাজ, ট্র্যাপ ট্র্যাপ করতে পারে, কোনো কিছু বিশ্বাস আছে? দেখো, বাচ্চাটাকে ওরা পেয়েছে, এখন ওদের দায়িত্ব বাচ্চাটা হারিয়ে গেলে ওকে খুঁজে বার করা। কোথায় খুঁজবে? আমার তো মনে হয় যে বললাম আমি গ্যাংয়ের কথা, ও ট্র্যাপ ম্যাপ করতে এসে কোনো কিছু না পেরে তখন ওরা বাচ্চাটাকে আবার নিয়ে চলে গেছে। আজ যাওয়ার সময় সিটামল নিয়ে যাও। জি। মাথা ধরে গেছে। আর গাড়ি ঠিক হয় না এখনো, না? মাইক্রোবাসের মধ্যে করে বাসায় দিয়ে দিছি এখন। তাড়াতাড়ি গাড়ি ঠিক করে বাসায় পাঠিয়ে দিতে বলো। আরে চলে এসছো? ইয়েস। কি অবস্থা? এই তো আই এম রেডি। ভেরি গুড। এই যে দেখো, এই ফ্যামিলির ছবিগুলো। ওয়াও, আচ্ছা তুমি এই ছবিগুলো পত্রিকা ছাপিয়ে দিয়েছো নাকি? নো ওয়ে। এই যে মিস্টার, হাসছেন কেন? তুমি কেন হাসছো? নো রিজন। আচ্ছা দাও, পিকচারগুলো আমাকে দাও। সো লেটস গো, আমরা লেট না করি। ও এক মিনিট, আমার ডিজাইনগুলো নিয়ে আসি একটু। হ্যালো বস, সরি আমি একটু আগে বের হয়ে গেছি, তাহলে আমি আবার আসছি। জি স্যার, আমিও ডিসকাস করতে চাচ্ছিলাম। ও গড। রিপন, রিপন, একটু আর্লি করো না প্লিজ। ওকে লেটস গো। থ্যাংক ইউ। বলো ভাই, আমার মনে হয় মেয়েটা ওর বাড়িতে চলে গেছে। সেটা হইতে পারে। তাই বলে আমাদের কোনো দায়িত্ব থাকবে না? একটা বাচ্চা মেয়ে আমাদের কাছে আসলো, আমরা আবার হারিয়ে ফেললাম। এখন কি বিষয়টা নিয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত না? একদমই ঠিক কথা। আর সবসময় তো আমার মনে হচ্ছে মেয়েটা মনে হয় হারিয়ে গেছে। শাহিন একদম ঠিক করেছে, আমাদের ওর খোঁজ করা উচিত। কোথায় গেল, কিভাবে গেল, এটা খোঁজ নিতে হবে না? আজীব কথাবার্তা। একটা মেয়ে হঠাৎ করে আসছে, চিনি না জানি না, কতক্ষণ থাকলো, আবার সে চলে গেছে। এর মতো অস্বাভাবিক কোনো কিছু আছে বলে আমার মনে হয়। তোমরা না দেখলেও ব্যাপারটা আমার কাছে একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না। এতটুকু একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, ওর বয়স কত শাহিন? এই হবে 7-8 বছর। এভাবে করে হারিয়ে গেল, আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা কেমন একটা সাংঘাতিক ব্যাপার হলো, আপনি বলেন। ইকরাম, বিষয়টা প্লিজ সিরিয়াসলি নে। মেয়েটার খোঁজ পাওয়া দরকার, সবখানে খোঁজ লাগা। প্রথমে দেখো যে বাগান এবং আশেপাশে একটু খোঁজ নিয়ে দেয়, আর সোলেমানকে পাঠা তোদের বাসার আশেপাশে বাড়িগুলোতে খোঁজ নিতে। আমার কেন জানি মনে হয় ওখানে কোথাও আছে। সোলেমান, আই সোলেমান। স্যার, আমি বাগানের গোপের মধ্যে তারপরে কোন আকাম শীতে তন্ন তন্ন করে খুঁজছি, মামনি কোথাও নাই। আশেপাশে বাবা দেখছিস? জি না স্যার। তা দেখবি, দেখ, দেখো দেখ। আচ্ছা স্যার। স্যার, আবার কি? স্যার আমি যখন খুঁজতে যাবো, পাশের বাসায় যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে কি আমি কমু যে মামনি স্যারের মাইয়া? তাই চোখ একদম চোখ, যা খোঁজ নিয়ে। আচ্ছা স্যার। এই শোনো, বলেন ম্যাডাম। বাচ্চাটার সমস্ত বিবরণ দিয়ে তারপর বুঝিয়ে বলবে। আচ্ছা।
বিক্রম রিপনকে একটা ফোন দিই। না না মা, একটা ফোন আমার দাও। বউকে ফোন দেওয়ার কি আছে? সব কিছু না বাড়াবাড়ি। তুমি একটু চুপ করো না। সব। সত্যি করে বলো কে আসল মা? হুজুর, আমি আসল মা। না না যাবো না, ও মিথ্যে বলছে। আমি আসল মা। আমি আসল মা। তুমি নকল মা, আমি আসল মা। খামোশ! সেনাপতি, ওই বাচ্চাকে কেটে 2 ভাগ করে 2 জনকে দিয়ে দিন। না, দোহাই লাগে যাবো না, আপনি ওকে দিয়ে দিন, তবু আমার বাচ্চাকে কাটবেন না। আপনারা কি বুঝতে পারছেন আসল মাকে? সেনাপতি, হুকুম জাপানা। ওই বাচ্চাকে ওর আসল মার কাছে ফিরিয়ে দিন আর বন্দি করুন ওই মিথ্যেবাদিনীকে। বিশ্বাস ও ভালোবাসা কখনো হারে না, আপনিও হারবেন না। আপনার স্থাপনা ও ফার্নিচারে ব্যবহার করুন নাহি এসএস পাইপ। নাহি এসএস পাইপ, টাইমলেস বিউটি। হ্যালো। হ্যালো রিপন, হ্যাঁ আপা বলো। এই শোন, তুই এখনই একটু বাসায় চলে আয় না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাসায় আসছি। আরে না না, আমার বাসায় না, ইকরামের বাসায়। ভাইয়ার বাসায়? কি হয়েছে? ওই যে বাচ্চা মেয়েটা ছিল না, ওই যে ইকরামের বাসায় এসেছিল, হ্যাঁ হ্যাঁ। মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। কি চলে গেছে নাকি? চলে গেছে না হারিয়ে গেছে বুঝবো কি করে? এতটুকু একটা বাচ্চা মেয়ে, এদিকে তো তোর ভাবি ওর চিন্তা চিন্তা একেবারে অসুস্থ হয়ে পড়ছে। তুই একটু তাড়াতাড়ি চলে আয়, বাচ্চাটাকে তো খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাজটা সেরে আসছি। হ্যাঁ আচ্ছা রাখ। জয়তুন, এই আমার দিগন্ত মামুনি তো হারাই গেছে, হ্যাঁ তো কোনো জায়গা খুঁজে পাওয়া যাইতেছে না। গেছে না, পলাই গেছে, সেটা দেখি। আমার পেলা মেয়েটাকে বেশি সুবিধা মনে হয় না। তবে মেয়েটাকে কোনো বেশি বেশি বিশ্বাস করাটা ঠিক হইতেছে। হ্যারিকে আমি বিশ্বাস করছি নাকি বেশি? তাই আমাকে ম্যাডামের কলম একটু বেশি 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 বিশ্বাস করে আমি বিপদে পড়ছি। সারু তো সেই কথা কয়। সুলেমান ভাই, তাই আমার কাছে বিষয়টা জানি কেমন কেমন লাগে। একটু কান্না হোক বুঝছো, কাউকে কইবা না, গোপন কথা। এই মায়াটা হইল গিয়া আমাকে ম্যাডামের মাইয়া। ম্যাডামের আগের ঘরে? সেই জন্যই তো স্যারের বিশ্বাস হয় না। আরে সেটাই তো আমি কইতেছি, তুমি তো বুঝতে পারছো না। সুলেমান ভাই, আমার মনটাই কইতেছে আমাকে কারো পক্ষে থাকাটা ঠিক না। আমরা তো বলছি বিপদে বুঝছো, আমরা স্যারের সাথে থাকুক না ম্যাডামের সাথে থাকুক, তা দুটার মধ্যে করে হয়েছি না। আমি এটা কই কি সুলেমান ভাই, চলেন আমরা এই বাসায় চাকরি ছেড়ে দেখি, আমাকে কারো পক্ষে থাকার দরকার নেই। তোমার দিকে একটা তুমি কওয়া লাগবে। শোনো পেশাল বাদ দাও, ওই তুমি কি ম্যাডামের দিকে দেখছো? তাহলে যদি না পাই খুঁজে, তাহলে আমার চাকরি তো আজকেই নট হয়ে যাইব। হ্যাঁ সে তোমারও খুঁজে পাবো না, আর আমারও কোনোদিন দেখতে পারবা না। না আসে নাই, আমি দেখিনি। তাহলে যাই গে। সুলেমান ভাই, একটু বহেন, এক গ্লাস ঠান্ডা পানি খান। ঠান্ডা পানি খেলে আপনার মাথা যে টেনশনে গরম হয়ে গেছে, মাথার টেনশন কমবো, মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি তরমুজের বেশির মতো আবার টেনশনে যদি সামনে চলে হয়ে যায়, তাহলে আপনারা কেমন দেখা যাইব কোন? তোমার কথা শুনে আমার সামনে আরো গরম হয়ে গেছে, আমার টেনশন আরো বাইরে গেছে। পানি তুমি 2 গ্লাস একলগে খাও। পানি খাবো না, না খাবো না, তাহলে শুনে খাবো। ভালো কথা বলছি, খারাপ কথা কি কইছি? ভালো কথা বলছি, কই থেকে যাচ্ছে? কি হয়েছে? তার সামনে চলে হইলে আমার কি? তার দাঁত তরমুজের বেশির মতো হইলেই বা আমার। তামান্না, এই বাচ্চা মেয়েটার ব্যাপারটা কিন্তু আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। কেন? এতে তুমি অ্যাবনর্মালের কি দেখলে? আমি তো বুঝে পাই না। না, বাচ্চাটা কেবল হারিয়ে যাচ্ছে, মানে ও তো প্রথম থেকে হারিয়েই আছে, তাই না? মানে এই বাচ্চা মেয়েটার পরিচয় না আমার কাছে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। মোটেও না। লিসেন টু মি রিপন, তোমাদের মাথায় তোমাদের যত চিন্তা ভাবনা আছে না, দ্য ওয়ে ইউ পিপল থিঙ্ক, ওখানেই রহস্যটা, ঠিক আছে? তোমাদের এখানে তুমি বহু বচন পেলে কোথায়? ও মা, তুমি, একরাম ভাই আর দুলা ভাই, তোমরা তিনজন মিলে মেয়েটার বিষয়টা নিয়ে খুব বেশি রহস্যময় বানিয়ে ফেলছো। আরে বাবা, বিষয়টা স্বাভাবিক না? সে একটা বাচ্চা মেয়ে, তার মা বাবাকে হারিয়ে ফেলেছে। ফাইন, তোমাদের এখানে এসেছে, বাট সে তো একটা বাচ্চা মেয়ে, সে আবারও হারাতে পারে। এখানে অস্বাভাবিকের কি দেখলে?
আর তোমরা কি ভাবছো? আহা, তুমিও কিন্তু এখন আমাদের সবাইকে মিলিয়ে কথা বলছো। তবে যাই হোক, ইউ নো হোয়াট, আমি, শাহিন ভাবি আর বড় আপা আমরা ভাবছিলাম বাচ্চা মেয়েটাকে কিভাবে সেফলি ওর মা বাবার কাছে পৌঁছে দেব। এখন তো রেসপন্সিবিলিটি আরো বেশি ডাবল হয়ে গেল, তাই না? বাচ্চা মেয়েটাকে খুঁজে বের করতে হবে, আমার কাজ মেনটেন করতে হবে এবং তাকে সেফলি তার মা বাবার কাছে দিয়ে আসতে হবে। হ্যাঁ মাহাব, একটু রুমে আসো। কখনো হারে না, আপনিও হারবেন না। আপনার স্থাপনা ও ফার্নিচারে ব্যবহার করুন নাহি এসএস পাইপ। নাহি এসএস পাইপ, টাইমলেস বিউটি। ফাগুন নিয়ে আসো সকাল সাজে, প্রেমের আগুন জ্বালো বুকের মাঝে, আশার প্রদীপ হয়ে জ্বালাও আলো, জীবন দিয়ে তোমায় বাসবো ভালো। ও ফুলের মেয়ে, ও চাঁদের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। এই দেখিয়েই না মনে দাও জ্বালা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা। ও ফুলের মেয়ে,